ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের করাবো ক্লাস 11-এর সৌরেন্দ্রনাথ দের ছায়াপ্রকাশনী বইয়ের সৌরেন্দ্রনাথ দের যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমেত ত্রিকোণমিতিক অনুপাত সমূহের 5-এর দাগের 1-এর অঙ্কটা, 2-এরটা, 2-এর সাথে 3-এরটা একইর জন্য এখানে 2-এরটাই করে দেবো, প্রায় একই। 2-এরটা করালে 3-এরটা করতে পারবে, 4-এরটা আর 6-এর দাগের 1, 2, 3, 4 এই অঙ্কগুলো আজকে তোমাদের করাবো। এর আগের দুটো পাঠে আমি তোমাদের অতি সংক্ষিপ্তের অঙ্কগুলো করিয়েছিলাম, তাই আজকে সংক্ষিপ্তের সব অঙ্কগুলো দ্বিতীয় ক্লাসে পুরোটা হয়নি, 4-এর দাগ পর্যন্ত করিয়েছিলাম। এখানে করাবো কত বললাম, 5-এর দাগের অঙ্কগুলো করাবো আর 6-এর দাগের অঙ্কগুলো করাবো। তো তাহলে দেখা যাক 5-এর দাগের অঙ্কের প্রথম অঙ্কটা কি রয়েছে। 5-এর দাগের অঙ্কের প্রথম অঙ্কটা রয়েছে এখানে যে এর মান অখণ্ড সংখ্যা হলে দেখাও যে cos nπ প্লাস থিটা ইকুয়ালস টু কী দেওয়া রয়েছে, ইকুয়ালস টু তোমাকে প্রমাণ করতে হবে -1n cos থিটা। তাহলে দেখো এখানে এর মান অখণ্ড সংখ্যা হলে মানে ইন্টিজার হলে, তো cos nπ প্লাস থিটা ইকুয়ালস টু -1n cos থিটা। এটা যদি হয় তাহলে আমরা এখানে কি করব, যে এনটার তো দুটো ভ্যালু হতে পারে, এক হচ্ছে যুগ্ম হতে পারে আর অযুগ্ম হতে পারে। তো এন যদি যুগ্ম আর অযুগ্ম হতে পারে তাই এই অঙ্কটাকে আমরা দুটোভাবে করব। প্রথমে একবার ধরে নেব এনের মান যুগ্ম, তারপরে একবার করব এনের মান অযুগ্ম ধরে। তাহলে দেখো প্রথমে যদি ধরা যাক এন যুগ্ম সংখ্যা। কি ধরলাম প্রথমে, এন যুগ্ম সংখ্যা। তো এন যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে যুগ্ম সংখ্যাকে আমরা কী দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, যুগ্ম সংখ্যাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ এন সমান কী হবে 2k, এন সমান 2k, যেখানে কেটাকে কি বলবো বললাম, এখানে অখণ্ড সংখ্যা যেটাকে কিনা বলা হচ্ছে, যেখানে কে বিলংস টু ইন্টিজারকে কী দ্বারা ডিনোট করা হয়, জেড দ্বারা ডিনোট করা হয়। জেড সেটটাকে মানে ইন্টিজার সেটকে জেড দ্বারা ডিনোট করা হয় এটা। তো এইবারে এখানে দেখো, এখানে অতএব আমি ওই এনের জায়গায় 2kটা লিখে দিতে পারবো। তো 2k যদি লিখে দিতে পারি, অতএব আমার অঙ্কতে যেটা ছিল cos nπ প্লাস থিটা দেওয়া ছিল, cos nπ প্লাস থিটা। তো এটাকে আমরা কি লিখতে পারবো, এখানে এটাকে লিখতে পারবো cos এনের জায়গায় লিখতে পারবো কত, 2k পাই প্লাস থিটা, এটা লিখতে পারছি 2k পাই প্লাস থিটা। এইবার আমরা সেই যে আগের যে প্রথম দুটো ভিডিওতে যে অঙ্কগুলো করেছিলাম, অতি সংক্ষিপ্তের অঙ্ক, সংক্ষিপ্তের কিছু 4-এর দাগ পর্যন্ত যে অঙ্কগুলো করেছিলাম, সেই রকমভাবে এখানে আমাকে কী করতে হবে, কে এর জন্য মানে কসটা কোন কোয়াড্রেন্টে যাচ্ছে, কসের ভ্যালু পজিটিভ হবে, মাইনাস কস থিটা হবে না প্লাস কস থিটা হবে, তার জন্য আমাকে কী করতে হবে, তার জন্য এখানে আমাকে দেখতে হবে সেটা হচ্ছে যে এটা কোন কোয়াড্রেন্টে গিয়ে পড়ছে। তো কোন কোয়াড্রেন্টে গিয়ে পড়ছে সেটা দেখতে গেলে দেখো প্রথমেই যদি এখানে লিখছি, দেখো কে এর মান তো এখানে ইভেন মানে যুগ্ম সংখ্যা, তো 2k দ্বারা কীভাবে রিপ্রেজেন্ট করা, দেখো কে এর ভ্যালু যদি 1 বসায় তাহলে কী হবে, 2 হবে, কে এর ভ্যালু 2 বসালে 4 হবে, কে এর ভ্যালু 3 বসালে 6 হবে, আবার মাইনাসও বসাতে পারি। এখানে দেখো, তো আমি যদি ধরে নিলাম কে এর ভ্যালু, আমি এখান থেকে ধরে নিচ্ছি কে সমান আমার কত রয়েছে, কে সমান 1, তাহলে 1 হলে আমি কি লিখতে পারবো, 1 হলে লিখতে পারবো এন সমান আমার কি হিসেবে 2 × 1 মানে হচ্ছে 2। তাহলে 2 হলে ভালো করে দেখো, এখানে 2 হলে এর ভ্যালুটা কত এসে যাবে, 2 পাই, 2k পাই। আমি যে এন কে এর ভ্যালু তো এখানে লিখে নিয়েছি, কে এর ভ্যালু 1 আর এন এর ভ্যালু 2, তাহলে এটার ভ্যালু কত এসে যাবে, তো 2k পাইটাকে আমরা এখানে লিখতে পারবো কে এর ভ্যালু, আমি এটা জাস্ট একটা পার্টিকুলার একটা প্রবলেমের জন্য করে নিচ্ছি। তো কে এর ভ্যালু যখন আমি 1 লিখে দেবো, এখানে কে এর ভ্যালু ধরো এখানে কে এর ভ্যালু 1, তো এই 1টা লিখলে এই 2k পাইটাকে আমরা লিখতে পারবো কত, 2 পাই এসে যাচ্ছে। কে এর ভ্যালু 1 লিখলে এটা 2 পাই, আর এখানে কে এর ভ্যালু 1 লিখে আমি দেখিয়েছি যে এনটা যুগ্ম আসছে কিনা দেখিয়েছি, দেখো যুগ্ম এসে গেছে। তো যদি 2 পাই হয়, এখান থেকে স্টার্ট হয়, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট পাথ, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এখানে এসে আবার সে কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর প্লাস একটা থিটা, যে কোনো একটা সূক্ষ্মকোণের জন্য সে কী এসে যাবে, ফার্স্ট কোয়াড্রেন্টে এসে যাবে। ফার্স্ট কোয়াড্রেন্টে এসে গেলে আমরা কি জানি, ফার্স্ট কোয়াড্রেন্টে কস কী হয়, ফার্স্ট কোয়াড্রেন্টে সবই পজিটিভ, অল সাইন ট্যান কস, যেই আমরা রুলসটা পড়েছিলাম। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে এসে সবাই কী হবে, ফার্স্ট কোয়াড্রেন্টে সবকটাই পজিটিভ হয়। তো সব যদি পজিটিভ হয় তাহলে আমরা এটাকে লিখতে পারবো, এখানে কি এটা সমান লিখতে পারবো ইকুয়ালস টু কী হবে, কস থিটা। আবার যদি মনে হয় যে
এখানে কে এর ভ্যালু তো 1 ধরেছি, কে এর ভ্যালু যদি 2 নিতাম, তো কে এর ভ্যালু যদি 2 নিতাম, দেখো এখানে আসতো কত, কে ইকালস টু যদি 2, আমি সেটাও করে দেখাচ্ছি। এখানে কে ইকালস টু 2, কে ইকালস টু 2 ধরলে 2k পাই সমান কি আসতো, এখানে 2k পাই সমান 2 ইন্টু 2 ইন্টু পাই মানে কত, 4 পাই। তো 4 পাই হলে একই জায়গায় আসবে, 1 2 3 4, এখানে মানে আমার কি হলো, একটা কোয়াড্রেন্ট হলো, মানে 4 ইন্টু পাই বাই 2। তাহলে দেখো আবার একবার আসবে, এখানে 4 পাই মানে কত, 4 পাই মানে হচ্ছে এটাকে লিখতে পারবো 8 ইন্টু পাই বাই 2, 8 ইন্টু পাই বাই 2। তাহলে 1 2 3 4 5 6 7 8, এখানে কমপ্লিট হয়ে গেল 8। আবার সেম একই, তার মানে কোথায় গিয়ে পড়ছে, ওটা সবসময়ের জন্য প্রথম পাদে গিয়েই পড়ছে। তো প্রথম পাদে পড়লে ওটাতে কী হবে, cos θ, কারণ প্রথম পাদে সবাই পজিটিভ। তো এটা হলো যখন n যুগ্ম সংখ্যা। আবার আমি কী দিতে পারি, আবার যখন nটা কী হবে, n অযুগ্ম, আমি এটাকে আলাদা করে দেখালাম। এখানে আবার লিখতে পারি, আবার ধরা যাক n অযুগ্ম সংখ্যা। n যখন আমার কি হবে, অযুগ্ম সংখ্যা। প্রথমে তো আমি যুগ্ম সংখ্যা নিয়ে করেছি, n যখন অযুগ্ম সংখ্যা, তো অযুগ্ম সংখ্যা মানে কি হবে, অর্থাৎ n সমান কি 2k প্লাস 1, n সমান 2k প্লাস 1। আবার এখানেও সেম একই ব্যাপার, যেখানে k বিলংস টু কোথায়, k বিলংস টু ইন্টিজার সেট, এটা আসলো। এরপর অতএব ওখানে আবার ভ্যালু বসাবো, ভ্যালু বসালে কি পাবো, cos কি ছিল, n পাই প্লাস থিটা ছিল। তো cos n পাই প্লাস থিটা সমান, এখানে আমি লিখতে পারবো cos n এর জায়গায় ভ্যালু লিখছি কত, n এর জায়গায় ভ্যালু লিখবো 2k প্লাস 1 ইন্টু পাই প্লাস থিটা। এটা হলো, শুধুমাত্র কি করলাম, আমি এখানে কিছুই করিনি, শুধু n এর ভ্যালুটাকে লিখে নিয়েছি, যেটা ধরেছি যে 2k প্লাস 1। এরপর এখানে এই যে 2k প্লাস 1, এর জন্য দেখো আবার এখানে আমরা কোয়াড্রেন্ট ধরে একটা করে পার্টিকুলার ধরে নেবো, যাতে আমাদের বুঝতে সুবিধে হয়। তো এখানেও যদি ধরো কে এর ভ্যালু এখানে ধরছি কত, কে এর ভ্যালু তো আমার কি যে কোনো একটা ভ্যালু, তো কে এর ভ্যালু যদি আমি 1 ধরি, তো কে এর ভ্যালু 1 ধরলে এখানে কি এসে যাবে, 2k প্লাস 1 ইন্টু পাই। তো এটা সমান কত এসে যাবে, 1 বসালে এটা 2 প্লাস 1 মানে 3 পাই, 3 পাই মানে কত, 3 ইন্টু 2 ইন্টু পাই বাই 2 মানে 6 ইন্টু পাই বাই 2, এটা 6 পাই বাই 2 এটা আসছে, তবে তো এটা 3 পাই হবে, 6 পাই বাই 2। এবার এখানেও দেখো যদি সেই সেম কোয়াড্রেন্ট ধরেই করি, আগে যে কোয়াড্রেন্ট এনেছিলাম সেখান থেকে যদি বলি তোমাদেরকে, সেখান থেকে বললে দেখো 1 2 3 4 5 6, এখানে এসে কমপ্লিট হয়ে যাচ্ছে 6, আমার টোটালটা ঘুরলে এটা 4 হয়, 5 এটা 6, তো 6 ইন্টু পাই বাই 2 কমপ্লিট। এরপর ওর সাথে যে কোনো একটা থিটা দাও, এইরকম জায়গাতে পড়ো, সেটা থিটা 30 ডিগ্রি 20 ডিগ্রি যে কোনো একটা সূক্ষ্মকোণ দিয়ে দাও, তাহলে সেটা যদি হয় তার মানে এটা কোন পাদে আসছে, তৃতীয় পাদে। আবার তৃতীয় পাদে আমরা পড়ে এসেছি এটা অল সাইন ট্যান কস, তাহলে এখানে কি হয়, ট্যান পজিটিভ হয়। তো যদি এখানে ট্যান পজিটিভ হয় তাহলে আমি এখানে কি লিখতে পারবো, এখানে কি হয়, ট্যান পজিটিভ, শুধুমাত্র ট্যান পজিটিভ, কিন্তু আমার এখানে কি রয়েছে, আমার কস রয়েছে। তো কস যদি থাকে আমি এটাকে লিখতে পারবো কত, মাইনাস কস থিটা। কি বললাম একটাই যে আমার এখানে কমপ্লিট করলে এসে যাচ্ছে এখানে 6 ইন্টু পাই বাই 2, কারণ আমার বেরিয়েছে দেখো 6 ইন্টু পাই বাই 2। তো 6 ইন্টু পাই বাই 2, কিন্তু আমার এটা এই কোয়াড্রেন্টে পড়ছে, মানে তৃতীয় পাদে পড়ার জন্য, তৃতীয় পাদে তো শুধুমাত্র ট্যান পজিটিভ, কিন্তু আমার এখানে রয়েছে কি, কস রয়েছে, তো ওখানে কী হয়ে যাবে, কসটা নেগেটিভ হয়ে গেল, তাহলে মাইনাস কস থিটা। অতএব আমি এবারে অঙ্কটার উত্তরটা লিখতে পারবো কত, তাহলে দেখো একবার যখন n এর ভ্যালু 2k ধরেছিলাম মানে যুগ্ম সংখ্যা, তখন সেটা এসেছে cos থিটা। একবার যখন n এর ভ্যালু অযুগ্ম সংখ্যা ধরেছি মানে 2k প্লাস 1, তখন আসছে মাইনাস cos থিটা। তার মানে যুগ্ম আর অযুগ্মের জন্য কি হচ্ছে, ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, একবার cos থিটা আর একবার মাইনাস cos থিটা। তাহলে এখানে আমি লিখতে পারবো cos n পাই প্লাস থিটা, এটা সমান কি এসে যাবে, মাইনাস 1 টু দি পাওয়ার n cos থিটা। তো এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, এটাই আমার কি আসলো, প্রমাণিত। আমাকে দেখাতে বলেছিল যে n এর মান কি হলে, অখণ্ড সংখ্যা হলে cos n থিটা, cos n পাই প্লাস থিটা ইকালস টু মাইনাস 1 টু দি পাওয়ার n cos থিটা। এটাই হলো আমার প্রথম কোশ্চেনটার প্রমাণ। পর 2 দাগের অঙ্ক, 2 দাগের অঙ্কটাতে কি বলেছে, tan n পাই বাই 2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 4 ইকালস টু 1 প্রমাণ করতে হবে। তো
তো tan n পাই বাই 2 প্লাস -1 টু দি পাওয়ার n পাই বাই 4 ইকুয়ালস টু যে 1, এটা দেখাতে গেলে আমাকে কি করতে হবে, একই রকমভাবে প্রথম অঙ্কটার মতো এখানেও ধরবো কি n এর মান প্রথমে যুগ্ম সংখ্যা, তারপরে আবার ধরবো n এর মান অযুগ্ম সংখ্যা, কারণ আমরা জানি না n শুধু অখণ্ড সংখ্যা বলা রয়েছে। তো সেইভাবে করে দুটো পার্টে করে অঙ্কটাকে করব। তাহলে প্রথমেই যদি ধরে নিই, ধরা যাক এখানে লিখছি, ধরা যাক কি n ইকালস টু 2k, মানে n যুগ্ম সংখ্যা, অর্থাৎ n ইকালস টু 2k, যেখানে k বিলংস টু কোথায়, ইন্টিজার। এটা হলো আমি প্রথমটা পেয়ে গেলাম, যে ধরা যাক n যুগ্ম সংখ্যা অর্থাৎ n ইকালস টু 2k, যেখানে k ইন্টিজার। এরপর এখানে দেখো এটা তো হলো, এটা হওয়ার পর আমাকে কি করতে হবে, এখানে করতে হবে যেটা আমাকে, যে n এর ভ্যালু যেহেতু আমি ইন্টিজার ধরে নিয়েছি, তাহলে n সমান আমি লিখতে পারবো কত, n সমান কত হবে, n সমান আমার 2k, তাহলে n সমান 2k তো লিখে নিয়েছি, n সমান 2k, তাহলে আমি tan যে অঙ্কটা দিয়েছি, অতএব tan n পাই বাই 2 প্লাস -1 টু দি পাওয়ার n -1 টু দি পাওয়ার n আর পাই বাই 4, এটা। এবার এখানে কি করব, ভ্যালু বসাবো। এখানে ভ্যালু বসালে দেখো tan কি আসবে, tan n পাই বাই 2, n এর ভ্যালু আমি ধরেছি কত, 2k। তো n এর ভ্যালু যদি 2k ধরি, এখানে আমি লিখতে পারবো 2k পাই বাই 2 প্লাস -1 টু দি পাওয়ার n, n এর ভ্যালুতেও আমি আবার এখানেও লিখে দেবো 2k ইন্টু পাই বাই 4। শুধুমাত্র কি করলাম, যেখানে যেখানে n ছিল সেইগুলোতে আমি যেটা লিখেছি যে n সমান 2k, সেগুলো বসিয়ে দিয়েছি, আর কিছুই এখানে করা হয়নি। এরপর দেখো এখানে আমি এটাকে কি করতে পারবো, এটা ইকালস টু, তাহলে n এর জায়গাগুলোতে যেখানে 2k লিখেছি সেই জায়গায় এবার এখান থেকে করব কি, এটা কোন কোয়াড্রেন্টে যাচ্ছে সেটা আমাকে এবার ভাবতে হবে। এখানে একটা ব্যাপার রয়েছে, দেখো এই যে -2k -1 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার 2k, তোমরা একটা জিনিস দেখো, k এর ভ্যালু তো ইন্টিজার, তো k এর ভ্যালু ইন্টিজার যদি হয়, তোমরা k এর এখানে ভ্যালু বসাও, k ইকালস টু 1, তাহলে k ইকালস টু যখন 1 হবে, 1 বসালে দেখো তো কী আসবে, -1 টু দি পাওয়ার 2 ইন্টু 1, মানে কত, -1 এর হোল স্কোয়ার, মানে কত, 1। আবার k এর ভ্যালু 2 বসাও, k এর ভ্যালু 2 বসালে 2 ইন্টু 2 4, তখনও কি এসে যাবে, আবার +1, মানে এইভাবে এটা কি এসে যাচ্ছে, এই -1 টু দি পাওয়ার 2kটা, এটা আমার সবসময়ের জন্য প্লাস এসে যাচ্ছে। তো যদি ওটা আমার প্লাস এসে যায়, আমি শুধুমাত্র বাকিটাকে ক্যালকুলেট করব, বাকিটা ক্যালকুলেট করলে এখানে এসে যাচ্ছে 2k ইন্টু পাই বাই 2, আর এটা এসে গেল প্লাস পাই বাই 4, এটা। এরপর আমাকে দেখতে হবে যে এটা কোন কোয়াড্রেন্টে গিয়ে পড়ছে। কোন কোয়াড্রেন্টে দেখার জন্য k এর ভ্যালুটাকে তোমরা যেটা খুশি ধরতে পারো, 1 ধরতে পারো, 2 ধরতে পারো, ধরো আমি 1 ধরলাম। তো 1 যদি ধরি, এখান থেকে কি লিখতে পারবো, 1 ধরলে এখানে ছিল আমার কত, 2k ইন্টু পাই বাই 2, তো এটাতে 1 বসালে কি আসবে, 2 ইন্টু পাই বাই 2, এটা 2 ইন্টু পাই বাই 2, 2 ইন্টু পাই বাই 2 যদি হয়, তুমি এবার কোয়াড্রেন্টে দেখো, তোমরা কোয়াড্রেন্টে বসালে কোথায় আসছে, কোয়াড্রেন্টে বসালে আমার এখান থেকে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, মানে দুটোতে কমপ্লিট হয়ে গেল, কিন্তু 2টা কমপ্লিট। এবারে তার সাথে 2 ইন্টু পাই বাই 2, ওরই সাথে ছিল এখানে দেখো কি রয়েছে, প্লাস পাই বাই 4, মানে কোথায়, এই কোয়াড্রেন্টে চলে যাচ্ছে। আমার তো এই যে 2k ইন্টু পাই বাই 2, ওটাতে k এর একটা পার্টিকুলার ভ্যালু বসানোর জন্য ওটা এখানে চলে আসছিলো, মানে সেকেন্ড কোয়াড্রেন্ট কমপ্লিট করছে, তারপরে আবার প্লাস পাই বাই 4-এর জন্য ওটা কোথায়, থার্ড কোয়াড্রেন্টে নিয়ে চলে যাচ্ছে। এবারে যদি ওটা থার্ড কোয়াড্রেন্টে চলে যায়, থার্ড কোয়াড্রেন্টে আমরা পড়ে এসেছি, থার্ড কোয়াড্রেন্টে কী পড়ে এসেছি, অল সাইন ট্যান পজিটিভ হয়। তো যদি ট্যান পজিটিভ হয়, তাহলে আমার চিহ্নের কোনো চেঞ্জ হবে না, এখানে ট্যানই থাকবে, আর এখানে 2 রয়েছে ইভেন সংখ্যা, তো এটা কী হিসেবে, ট্যান পাই বাই 4। কেন করতে পারছি, পাশে লিখিয়ে দিচ্ছি, দেখো সিন্স, তাহলে এখানে 2k ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 4, এটা কি হচ্ছে, এটা যেহেতু কোন পদে অবস্থিত, এটা প্রথম, এটা মানে এই কোণটি, এই যে কোণটা রয়েছে 2k ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 4, কোণটি প্রথম
অথবা প্রথম বা তৃতীয় পাদে অবস্থিত। তৃতীয় পাদে অবস্থিত। এখানে শুধু কে এর ভ্যালু 1 বসানোর জন্য, এখানে কে এর ভ্যালু যখন 1 বসিয়েছি সেটা কোথায় এসে গিয়েছে? তৃতীয় পাদে। যদি কে এর ভ্যালুটাকে আমি এখানে আর একটা পার্টিকুলার একটা ভ্যালু ধরি, তাহলে কে এর ভ্যালু যদি ধরি 2 ধরি, তাহলে 2 ধরলে এখানে কি আসবে? 4 × π/2। তো 4 × π/2 করলে এটা কোথায় কমপ্লিট হবে? এখান থেকে স্টার্ট হলে 1 2 3 4, 4 কমপ্লিট হয়ে গেল। আর π/4 হলে দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে কোথায় কোথায় আসছে? প্রথম বা তৃতীয় পাদে। আর প্রথম পাদে তো সবাই পজিটিভ, আর তৃতীয় পাদে tan পজিটিভ, তাহলে এটা এসে গেল tan π/4। এরপর আমাকে যেটা ধরতে হবে, এটা তো যুগ্মের জন্য করলাম। এবারে যখন এনের ভ্যালুটা যখন কী হবে? অযুগ্ম সংখ্যা হবে। এনের ভ্যালু অযুগ্ম হলে আবার ধরা যাক এন অযুগ্ম সংখ্যা। এন অযুগ্ম সংখ্যা অর্থাৎ কত? অর্থাৎ n সমান 2k + 1, যেখানে k বিলংস টু ইন্টিজার। এটা হলো। তাহলে এনের ভ্যালু একবার ধরেছি 2k যখন সেটা কি যুগ্ম সংখ্যা, আর একবার ধরলাম এনের ভ্যালু কত? 2k + 1 যখন সেটা অযুগ্ম সংখ্যা। এরপর এখানে ভ্যালু বসাবো। ভ্যালু বসালে অতএব কী ছিল? tan, এখানে ছিল n π/2 + -1 n π/4। এখান থেকে ভ্যালুটা পুট করে দিলে এনের ভ্যালুটা কি এসে যাবে? এনের ভ্যালু লিখেছি কত? 2k + 1। তো 2k + 1 × π/2 + -1 2k + 1 π/4। এরপর এখানেও একটা দেখার ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে এই মাইনাস সাইনটা কী হবে এখানে। এই যে মাইনাস সাইনটা 2k + 1, এখানে কে এর জায়গাতে যে কোনো ভ্যালু বসালে 1 2 3 সবসময়ের জন্য এটা কী আসবে? বিজোড় সংখ্যা আসবে। 1 বসালে আসবে k = যখন 1 বসাবো তখন এর ভ্যালু আসবে 2 × 1 + 1 মানে কত? 3। আবার যখন 2 বসাবো, 2 বসালে 2 2 4 + 1 5, সবসময়ের জন্য কী আসছে? ওটা বিজোড় সংখ্যায় আসছে। তো বিজোড় সংখ্যা আসলে বাম দিকে যেটা ছিল সেটাকে ফিক্সড করে দিলাম 2k + 1 × π/2, আর এইটার পুরো টার্মটা -1 2k + 1, এইটা হিসেবে -π/4। এরপর এখানে যে 2k + 1 × π/2 -π/4, এই ভ্যালুটার জন্য এখানে কি আসবে? এটা কোন কোয়াড্রেন্ট আগে দেখতে হবে। এখানেও যদি কে এর ভ্যালু আমি কত ধরি? k = 1, একটা সবই পার্টিকুলার ভ্যালু ধরে বোঝানোর জন্য করছি, কিন্তু এগুলো পরে বুঝে গেলে আর পার্টিকুলার ধরতে হবে না। যদি প্রথম বুঝতে অসুবিধে হয়, এগুলোতে সব কী করবো? পার্টিকুলার একটা করে ভ্যালু ধরে নেবো, ধরে নিয়ে করব। তো কে এর ভ্যালু 1 নিলে এখানে কি পাবো? 2k + 1 এটা × π/2, এটাই রয়েছে। তো কে এর ভ্যালু 1 বসালে এখানে আসবে 2 + 1 × π/2 মানে 3π/2। তো 3π/2 যেটা এসেছে, 3π/2 এখানে আমি যদি কোয়াড্রেন্টের রেসপেক্টে ভাবলে কি আসবে? 3 × π/2। 3 × π/2 মানে কোথায়? এখান থেকে স্টার্ট হলে 1 2 3, তার মানে এখানে এসে 3 × π/2 কমপ্লিট হয়েছে। এরপর ওখান থেকে -π/4 ছিল, তার মানে সেটা কোথায় চলে আসবে? থার্ড কোয়াড্রেন্টে চলে আসছে। আর থার্ড কোয়াড্রেন্টে কী হয়? tan পজিটিভ হয়। আবার এই কে এর জায়গায় 1-এর জায়গায় 2 নিলে সেটা কোথায় চলে আসবে? ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসবে। মানে সেম একই ব্যাপার আসবে। কত? tan, এখান থেকে বলতে পারবো tan π/4 হচ্ছে যাবে। tan π/4 এই পুরোটার ভ্যালু হিসেবে tan π/4। এবারে tan π/4 এর ভ্যালু আমরা জানি কত? tan π/4 মানে হচ্ছে π/4 মানে 45 ডিগ্রি, তাহলে tan π/4 মানে হচ্ছে tan 45 ডিগ্রি = 1। এখানেও লিখতে পারবো যেহেতু 2k + 1 × π/2 -π/4, এই যে অ্যাঙ্গেলটা কোথায়, কোন পাদে অবস্থিত? এই অ্যাঙ্গেলটা, এই কোণটি প্রথম বা তৃতীয় পাদে অবস্থিত। এটা
তো তৃতীয় পাদে অবস্থিত। এখান থেকে পেলাম 1, আবার এখানেও দেখো tan π/4 বলে রাখা ছিল এখানে, তো এটা তো কত ভ্যালু আসবে, এটা তো 1, তাহলে মানে আমার কি হলো, দুটোর ভ্যালুতে কি এসে গেল, একবার যখন যুগ্ম নিলাম একবার অযুগ্ম নিলাম, দুটো ক্ষেত্রেই আমার কি ভ্যালু দিচ্ছে, 1 ভ্যালু দিচ্ছে। তো যদি 1 ভ্যালু দেয়, অতএব আমি প্রমাণটা এবার লিখতে পারবো যে tan n π/2 প্লাস -1 n π/4 এটা সমান কত ভ্যালু হবে, 1। তো এটাই প্রমাণ করতে বলেছিল এখানে, এটা প্রমাণিত। এরপর 4-এর অঙ্কটা। 4-এর অঙ্কটা কী রয়েছে, এখানে 3-এর অঙ্কটা করালাম না, শুধুমাত্র 3-এর অঙ্কটা 2-এর অঙ্কটার সাথে একই হওয়ার জন্য ওটাকে করালাম না। 2-এর মতো করে চেষ্টা করবে, দেখবে ওটা হয়ে যাবে। এরপর যেটা সেটা রয়েছে 4-এর অঙ্ক। 4-এর অঙ্কতে কী রয়েছে, 4-এরটাতে যেটা রয়েছে tan n π প্লাস আলফা ইকুয়ালস টু tan আলফা প্রমাণ করতে হবে। তাহলে একই রকমভাবে এখানেও ধরতে পারবো কি, ধরা যাক, এখানেও লিখব ধরা যাক n যখন যুগ্ম সংখ্যা, ধরা যাক n যুগ্ম অর্থাৎ n যুগ্ম অর্থাৎ কি লিখতে পারবো, n ইকুয়ালস টু 2k, যেখানে k বিলংস টু ইন্টিজার, এটা যেখানে k বিলংস টু ইন্টিজার। তো যদি এটা হয় এখান থেকে লিখতে পারবো এবার অতএব tan n π প্লাস আলফা এটা সমান লেখা যেতে পারে tan এর ভ্যালু কত রয়েছে 2k, তো 2k পাই প্লাস আলফা, এটা হয়েছে। এই যে 2k পাই প্লাস আলফা, 2k পাই প্লাস আলফাটা কোন কোয়াড্রেন্টে গিয়ে পড়ছে, 2k পাই প্লাস আলফাটাকে যদি দেখি, k এর ভ্যালুটাকে পার্টিকুলার একটা ভ্যালু ধরে নিলে যে k সমান 1, তাহলে কত এসে যাবে, এটা 2k পাইটা এসে যাবে 2 পাই, k এর ভ্যালু 1 বসালে কি হিসেবে 2 পাই। এবারে 2 পাই যদি হয়, 2 পাই মানে আমার কি হবে, একটা টোটাল কমপ্লিট একটা সার্কেল কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে এখান থেকে 1 2 3 4। এরপর ওর সাথে আলফা অ্যাঙ্গেল দিলে সেটা কোথায়, ফার্স্ট কোয়াড্রেন্টে এসে পড়ছে। তো ফার্স্ট কোয়াড্রেন্টেই যদি আসে, তো এখান থেকে আমি কি লিখতে পারবো, এটা সমান লিখতে পারবো আমার কত এসে যাবে তখন, tan আলফা। কেন লিখতে পারছি, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে সবই পজিটিভ, অল সাইন tan cos। এবার যদি k এর ভ্যালুকে যদি আমি কি লিখতে পারি, k সমান যদি লিখি যে k সমান 2, তো k সমান 2 লিখলে এখানে কি লিখতে পারবো, সেম আবার কি আসবে, 4k এসে যাবে। 4k হলো সেম দুবার কমপ্লিট সার্কেল কমপ্লিট করবে, করার পর আবার সেই ফার্স্ট কোয়াড্রেন্টে এসেই পড়বে। তো ফার্স্ট কোয়াড্রেন্টেই যদি আসে তার মানে সেম আবার কি হবে, একই tan আলফাই কমপ্লিট হবে। তো এখান থেকে আমি পেয়ে গেলাম যখন কি nটা আমার কি যুগ্ম সংখ্যা। আবার কি ধরতে পারি, আবার ধরা যাক n অযুগ্ম অর্থাৎ n সমান কত আসবে, 2k প্লাস 1, যেখানে k বিলংস টু ইন্টিজার, এটা k বিলংস টু ইন্টিজার। তো যদি সেটাই হয় এখানেও অতএব লিখতে পারবো, অতএব tan n পাই প্লাস আলফা এটা সমান কী হবে, tan এখান থেকে লিখতে পারবো n এর জায়গাতে 2k প্লাস 1 ইন্টু পাই প্লাস আলফা। তো 2k প্লাস 1 ইন্টু পাই প্লাস আলফা, এখানে এবার ভ্যালুটা বসালে যে 2k প্লাস 1 একটা পার্টিকুলার k ইকুয়ালস টু, সবগুলো এখানে দেখতে হবে কি একটা করে পার্টিকুলার ভ্যালু নিয়ে আমরা দেখে নেবো, যাতে কিনা বুঝতে পারি যে কোনটা কোন কোয়াড্রেন্টে যাচ্ছে। তো এখানে k ইকুয়ালস টু 1 ধরে নিলে এখানে কি হিসেবে 2 ইন্টু 1 মানে 2 প্লাস 1 মানে 3, তাহলে 3 পাই প্লাস আলফা এসে যাচ্ছে। এই যে 3 পাই প্লাস আলফা আসলো, 3 পাই প্লাস আলফা আসলে এখানে এটাকে আবার কি লিখতে পারি আমরা, 3 ইন্টু 2 ইন্টু π/2 প্লাস আলফা, মানে এসে যাচ্ছে কত, 6 ইন্টু π/2 প্লাস আলফা। এই যে 6 ইন্টু π/2 প্লাস আলফা, তো এখান থেকে করলে 1 2 3 4 5 6, তো এখানে 6 আসছে। এরপরে ওর সাথে একটা আলফা সূক্ষ্মকোণ যোগ করলে সেটা কোথায় চলে যাচ্ছে, থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে। থার্ড কোয়াড্রেন্টে কী হয়, tan পজিটিভ হয়। থার্ড কোয়াড্রেন্টে যদি tan পজিটিভ হয় তাহলে এরও ভ্যালু কি এসে যাবে, একই রকমভাবে tan আলফা এসে যাবে। তাহলে n যখন যুগ্ম ধরলাম তখনও tan আলফা, আবার n যখন অযুগ্ম ধরছি তখনও কি আসছে, তখনও আসছে tan আলফা। অতএব লিখতে পারবো যে tan n পাই প্লাস আলফা এটা সমান আমার কি এসে গেল,
ট্যান আলফা, এটাই প্রমাণ করতে দিয়েছিল, এটা প্রমাণিত, এখান থেকে বলতে পারবো এইভাবে। তাহলে আমার এই অঙ্কগুলো করার জন্য একটাই তো দেখতে হবে যে এনকে আমাকে দুটো পার্টে ধরে নিতে হবে, একবার যুগ্ম একবার অযুগ্ম। সেই যুগ্ম আর অযুগ্মর জন্য ধরে করলে প্রতিটি অঙ্কই এখানে হয়ে যাবে। এরপর আসি 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কগুলোতে বলেছে কোনো ত্রিভুজের 3টি কোণ দেওয়া রয়েছে। কোনো ত্রিভুজের 3টি কোণ, যে 3টি কোণ কী কী, একটা এ, একটা বি আর একটা সি। এই 3টে কোণ দেওয়া রয়েছে। এই 3টে কোণ এ বি সি হলে তাহলে আমার একটা ত্রিভুজের যদি 3টে কোণ এ বি সি হয়, আমরা এটা ক্লাস 5-6 থেকেই জানি যে 3টি কোণের মান ত্রিভুজের কত হয় 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রি। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান আমার কত হবে 180 ডিগ্রি। তো ওটাকেই যদি লিখি, যেহেতু আগে এটা লিখে নিই, যেহেতু এ বি সি ত্রিভুজের 3টি কোণ তাহলে আমরা কি লিখতে পারবো, অতএব এ প্লাস বি প্লাস সি সমান কত 180 ডিগ্রি, মানে যেটা কিনা পাই। এখান থেকে এবার একের অঙ্কটাতে আসি। একের অঙ্কটাতে কি বলেছে এখানে দেখো, এখানে আরও অঙ্ক রয়েছে। প্রথম অঙ্কটা তুলেছি, সাইন বি কস সি প্লাস এ প্লাস কস বি সাইন সি প্লাস এ। তো এইখান থেকে দেখো আমি সাইন বিটাকে কোনো চেঞ্জ করছি না, সাইন বিটা সাইন বি রাখলাম। এবারে কস সি প্লাস এ, ভালো করে দেখো আমার যে এ প্লাস বি প্লাস সি সমান কত ছিল 180 ডিগ্রি। আমি এখান থেকে কি করতে পারি দেখো তো, আমি এখান থেকে করতে পারি যে সি প্লাস এ সমান 180 ডিগ্রি মাইনাস বি, এটা লিখতে পারি এখান থেকে। তো এটা যদি লিখতে পারি এখানে, তাহলে সি প্লাস এর জায়গায় এই ভ্যালুটা লিখে নিতে পারবো 180 ডিগ্রি মাইনাস বি, এটা লিখতে পারবো, এটা মাইনাস। আবার এখানে লিখতে পারবো প্লাস কস বি, সিমিলারভাবে সি প্লাস এ সমান এখানেও লিখতে পারবো সাইন 180 ডিগ্রি মাইনাস কি আসবে এখানে 180 ডিগ্রি মাইনাস বি। তো এইখান থেকে দেখো এটাতে এসে যেটা ছিল সাইন বি রাখলাম। এই যে কস 180 ডিগ্রি, তো কস 180 ডিগ্রি এটাকে এবার কি লিখতে পারি আমরা, কস 180 ডিগ্রিকে আমরা যদি ভেঙে করি, তো এখানে এটাকেও লিখতে পারবো কস 2 × 90 ডিগ্রি মাইনাস বি। আবার এখানে লিখতে পারবো কস বি সাইন, এখানেও লিখতে পারবো 2 × 90 ডিগ্রি মাইনাস বি। তো এখানে সাইন বি ছিল, সাইন বি থেকে গেল। কস 2 × 90 ডিগ্রি মানে কোথায় যাচ্ছে, কস 2 × 90 ডিগ্রি, তো 2 × 90 ডিগ্রি মানে এখানে 1 2 এখানে এসে গেল। এরপর মাইনাস বি, ধরো বিটা যে কোনো একটা ছোট কোণ, তো তার মানে সেটা কোথায় তাকে নিয়ে চলে আসে, আবার সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে চলে আসছে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে আসলে ওটা কী এসে যাবে, ওটা নেগেটিভ এসে যাবে। তাহলে আমি এখান থেকে প্রথমে দেখব কোনটা বলেছিলাম, প্রথমে চিহ্নটা দেখব। এরপর 2 রয়েছে মানে জোড় সংখ্যা, তাহলে কসটার কোনো চেঞ্জ হবে না, এটাই থাকবে, এটা হলো। আবার এখানে প্লাস কস বি ছিল, কস বি দিয়ে দিলাম এইখানে। তো 2 × 90 ডিগ্রি আবার একই রকমভাবে 1 2, তো এখানেও 2 × 90 ডিগ্রি মানে এটাও সেকেন্ড কোয়াড্রেন্টে আসছে ঠিকই, কিন্তু এখান থেকে মাইনাস বি করে দিলে এটা আবার সেই সেকেন্ড কোয়াড্রেন্টেই থাকছে। তো এখানে একটা জিনিস, সাইন তো এখানে পজিটিভ, তাই সাইনের কোনো চেঞ্জ আসবে না, এখানে সাইনের কোনো চেঞ্জ হবে না, সাইন যেটা ছিল সাইনই থাকবে, চিহ্ন তো পরিবর্তন হচ্ছে না, আবার সাথে তার সাইন মানে যে সাইন ফাংশনটা সেটাও চেঞ্জ হচ্ছে না, সেটাও কী এসে যাবে এখানে সাইন বি, কারণ এখানে জোড় সংখ্যা রয়েছে। তো এটা যদি হয় এখান থেকে লিখতে পারবো কত মাইনাস সাইন বি কস বি, এটা প্লাস সাইন বি কস বি, এটা সমান কী এসে আছে দেখো, একটা মাইনাস একটা প্লাস 0 হয়ে গেল। তো এটাই আমার অ্যান্সার, এটাই দেখাতে বলেছিল এখানে আমাকে, মানে ভ্যালু বার করতে বলেছিল। এখানে বলেছিল কি করতে, প্রমাণ করতে বলেছিল, হ্যাঁ প্রমাণ করতে। তো আমি লিখতে পারবো এটাকে, অ্যান্সারটাকে না লিখে আমি এখানে প্রমাণিত লিখে দিতে পারবো, আমাকে প্রমাণ করতে যেহেতু বলেছে তো প্রমাণিত। এরপর দেখো 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্কতে কি রয়েছে, 2 দাগের অঙ্কতে রয়েছে ট্যান এ মাইনাস বি বাই 2 এটা সমান দেখাতে হবে কট সি বাই 2 প্লাস বি। তো ঠিক আছে, এটা দেখাতে গেলে প্রথমে দেখো আমরা এখান থেকে জানি সেই একই ত্রিভুজের যে সম্পর্কটা আমাকে দিয়েছে, কি দিয়েছে, এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি।
তো এ প্লাস বি প্লাস সি সমান যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এ সমান কত হবে 180 ডিগ্রি মাইনাস ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি, এটা আসলো। তো এখান থেকে এবার ভ্যালুটা বসিয়ে দেবো। ভ্যালু যদি বসাই এখানে কি পাবো, এখানে ভ্যালু বসালে পাবো ট্যান এর ভ্যালুতে কি পেয়েছি 180 ডিগ্রি মাইনাস বি প্লাস সি, আবার এটা মাইনাস বি বাই 2 এটা পেলাম। তো এটাই যদি হয় এখানে ট্যান 180 ডিগ্রি মাইনাস বি মাইনাস সি, আর এখানে কি হবে মাইনাস বি, এটা বাই কত আসছে 2। তো এখান থেকে এটাকে আমরা আবার লিখতে পারবো কি, এটাকে লিখতে পারি ট্যান, এটাকে লিখতে পারবো ট্যান 180 ডিগ্রি বাই 2 মানে কত এসে যাবে, যদি আগে এইটাকে যোগ করে দিই যে মাইনাস বি মানে কত আসবে, এটা এসে যাবে মাইনাস সি আগে করলাম তারপর মাইনাস 2b, এটা বাই কত আসছে 2 আসলো। এটাকে 2 দিয়ে প্রত্যেকটাকে ডিভিশন করব। তো ডিভিশন করলে এখানে পেয়ে যাব ট্যান এখানে 180 ডিগ্রি বাই 2 মানে কত এসে যাবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলো। আবার একটা কি আসবে সি বাই 2 করলে এসে মানে সি 2 দিয়ে ভাগ করলে সি বাই 2, আর এটা মাইনাস বি, এটা এসে যাচ্ছে। এরপর দেখো এখানে লিখতে পারি এটাকে এইভাবে সাজাতে পারি ট্যান 90 ডিগ্রি মাইনাসটাকে কমন নিয়ে নিলে সি বাই 2 প্লাস বি। এরপর দেখো এখানে একটা মজার ব্যাপার রয়েছে যেটা যে ট্যান 90 মাইনাস থিটা, এগুলো পড়ে এসেছি আমরা ক্লাস 9-10এই ছিল, সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা। আবার সেই রকমভাবে আমি এখানে লিখেও দিচ্ছি আইডেন্টিটিসটা এইভাবে ছিল যে ট্যান 90 মাইনাস থিটা এটা সমান হয় কট থিটা। তো যদি এটা হয় তো সেটা থেকে আমরা লিখতে পারবো এটা আমার এখানে থিটা, তো এখানে এটাকে লিখে দিতে পারবো কট থিটার ভ্যালু কত সি বাই 2 প্লাস বি, এটা এখানে আমাকে এটাই প্রমাণ করতে বলেছে, তার মানে এটা এসে গেল আমার প্রমাণিত এটা। এরপরে দেখো 6-এর দাগের 3-এরটা, এখানে 6-এর দাগের 3-এরটা কী বলেছে কস এ কস সি প্লাস কস এ প্লাস বি কস বি প্লাস সি বাই কস এ সাইন সি মাইনাস সাইন এ প্লাস বি কস বি প্লাস সি সমান কট সি, এটা প্রমাণ করতে বলেছে। তো এটা যদি প্রমাণ করতে বলে আমি সমান দিয়ে এই অঙ্কটাকে আর তুলছি না, একেবারে লিখছি। এখানে কি করতে পারবো, এটাকে লিখতে পারবো কস এ কস সি, একই রকম সবই অঙ্কগুলো। এখানে কস এ প্লাস বিকে আমরা রিপ্রেজেন্ট করবো। কীভাবে রিপ্রেজেন্ট করব, কারণ আমরা জানি সেই কন্ডিশন এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি। তো এখান থেকে লিখতে পারি এ প্লাস বি সমান 180 ডিগ্রি মাইনাস সি, এটা আমার কন্ডিশন পেয়ে গিয়েছি। তো এখান থেকে এখানে বসিয়ে দিতে পারবো 180 ডিগ্রি মাইনাস সি, আবার এইখানেও লিখতে পারবো, দেখো যেটা নেই সেটাই আসবে এখানেও এসে যাবে 180 ডিগ্রি মাইনাস এ। তো এটা যদি হয় একই রকমভাবে নিচে যা ভ্যালু রয়েছে এইগুলো তো কোনো চেঞ্জ করতে হবে না, একটা করেই রয়েছে কস এ সাইন সি মাইনাস সাইন, এখানেও এটাকে লিখতে পারবো কিভাবে এ প্লাস বি, আবার দেখো এটাতে রয়েছে 180 ডিগ্রি মাইনাস সি, আর এই বি প্লাস সিটাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো তবু এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি, তাহলে বি প্লাস সি সমান কি এসে যাবে 180 ডিগ্রি মাইনাস এ, এটা 180 ডিগ্রি মাইনাস এ। তো এটা কস, দেখো সেটাই তখন লিখেছিলাম, এখানেও লিখতে পারবো কস 180 ডিগ্রি মাইনাস এ। তো এবারে এখানে কস এ কস সি এগুলো তো কোনো চেঞ্জ করিনি, এটাই থাকবে। এই যে কস 180 ডিগ্রি মাইনাস সি, এটাকে তো লিখতে পারো, এগুলোকে পড়িয়েও এসেছি, এগুলো আবার একবার লিখে দিচ্ছি 2 ইন্টু পাই বাই 2 মাইনাস সি, আর এটাকেও লিখতে পারবো কত 2 ইন্টু পাই বাই 2 মাইনাস এ, এটা আসলো। একই রকমভাবে এখানেও কি আসবে কস এ সাইন সি মাইনাস সাইন 2 ইন্টু পাই বাই 2 মাইনাস সি, এখানেও হবে কস 2 ইন্টু পাই বাই 2 মাইনাস এ। এইগুলো হলো, এগুলো হওয়ার পর দেখো এইটাকে লিখতে পারবো কস এ কস সি, আর এখানে প্লাস তো প্লাস দিলাম, এই যে 2 ইন্টু পাই বাই 2 মাইনাস সি এটা কোন কোয়াড্রেন্টে যাচ্ছে দেখো 1 2, তো সেকেন্ড কোয়াড্রেন্ট, আবার মাইনাস সি সেকেন্ড কোয়াড্রেন্টে কী হয় কস নেগেটিভ, আর যেহেতু 2 রয়েছে তার মানে এটার কসের কোনো চেঞ্জ হবে না কস সি। একই রকমভাবে এটাকেও লিখতে পারবো মাইনাস কী আসবে এখানেও এসে যাবে মাইনাস কস, এখানেও আছে মাইনাস কস এ, এটা হলো। তো এখানে রয়েছে যেটা কস এ সাইন সি
মাইনাস এটাতে তার মানে কী হবে 2 × π/2 দেখো 1 2 এখানে সি আসছে তার মানে তো এই সেকেন্ড কোয়াড্রেন্টে কি সাইন তো পজিটিভ তার মানে নো চেঞ্জ আর সাইনেরও চেঞ্জ হবে না তো সাইন এখানে সি আর এখানেও কী আসবে এই কসটার ক্ষেত্রে শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে এই কসে চেঞ্জ হয়ে কী আসবে এখানে এই কসে চেঞ্জ হয়ে এখানে এসে যাবে মাইনাস কস এখানে হয়ে যাবে এ এটা তো যদি এটা হয় দেখো ওপরটাতে কী আসছে কস এ কস সি প্লাস কস সি কস এ এরপরে নিচে কী আসছে নিচে আসছে কস এ সাইন সি মাইনাসে প্লাস এই একই রকমভাবেই লিখছি সাইন সি কস এ এটার পর এখানে কি করতে পারবো এখানে দেখো ওপরটাতে দুটো টার্ম এসে গেছে দুটো টার্ম কি সেম তো এটাকে লিখতে পারি 2 cos a cos c বাই 2 সাইনটাকে আগে লিখছি সাইন সি cos a দেখো এখান থেকে cos a আর cos a ক্যান্সেল হয়ে যাচ্ছে 2 2 ক্যান্সেল হয়ে গেল তাহলে এখান থেকে এসে যাচ্ছে cos c বাই সাইন সি সমান কি এসে যাচ্ছে এটা সমান cot c প্রমাণ করতে দিয়েছিল এখানে দেখো cot c বলেছিল cot c প্রমাণ করতে তাহলে আমার কি হলো cot c প্রমাণ হয়ে গেল প্রমাণিত এরপর এখানে তোমাদের যে 4 দাগের অঙ্কটা রয়েছে ওরই 6 দাগেরই 4-এর একটা অঙ্ক রয়েছে আমি 3 পর্যন্ত করিয়েছি 4-এর অঙ্কটাও সেম একই রকমভাবে করবে দেখবে একই অ্যান্সার এসে যাবে থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো